সামনেই তো হোলি, হোলির মধ্যে কিন্তু আটা দিয়ে এরকম গোলাপ জামুন খুব সহজভাবে ঘরেই বানিয়ে নিতে পারবে। সবার জন্য কিন্তু গোলাপ জামুন বানিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে পারবে। তো হোলিতে কিন্তু দোকান থেকে এবার না মিষ্টি কিনে বাড়িতেই বানিয়ে নিতে পারবে এই পারফেক্ট গোলাপ জামুনটা। এটা কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে বানানো হয়েছে, এতে কোনো রকমের ময়দা ব্যবহার করা হয়নি, আর বানানো কিন্তু খুবই সহজ। আর খেতে কি বলবো, একবার যদি গোলাপ জামুনটা ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে গোলাপ জামুনটা কতটা টেস্টি হয় খেতে। চলো তাহলে এই সহজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেব 2 চামচের মতো ঘি দিয়ে তাতে আমি একটা বাটি দিয়ে মেপে নিয়ে নিলাম। 1 বাটির মতো দিয়ে দেব আটা। তোমরা চাইলে কাপ দিয়েও নিতে পারো বা যে কোনো পাত্র দিয়ে কিন্তু যতটুকু বানাবে এই পরিমাণে নেবে। তো এখানে আমি 1 বাটির মতো আটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু লো হিটে ভালোভাবে আটাটাকে একটু ভেজে নিয়েছি। যখন আটাটার সুন্দর একটা গন্ধ আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এদিকে সেম বাটি দিয়েও 1 বাটি থেকে একটু কম দিয়ে দিলাম চিনিতে আমি 1.5 বাটির মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি শিরাটাকে। তো প্রথমে শিরাটা কিন্তু রেডি করে নিতে হবে। এখানে 2টা আমি এলাচও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। এরকমভাবে ফুটিয়ে নিয়ে যখন দেখবো এরকমভাবে স্লিপ কাটছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এই শিরাটা রেডি হয়ে গেছে। এখন আটাটা ঠান্ডা হয়ে গেল। আটার মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা আর 2 চামচের মতো দিয়ে দিলাম পাউডার মিল্ক। তো পাউডার মিল্ক দিয়ে এখানে আমি সামান্য একটু কিন্তু অ্যাড করেছি ঘি দিয়ে ভালোভাবে কিন্তু আটাটাকে এভাবে ময়াম দিতে হবে। এভাবে দেখো ময়ামটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, এরকম দলা দলা যখন হয়ে যাচ্ছে। তো এখন আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে এই ডোটা কিন্তু গুলে নিতে হবে। তো এইভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ডোটা মেখে নিলাম। দেখো প্রথম দিকে কিন্তু এরকম সফট হয়ে যাবে, হাতের মধ্যে লেগে যেতে পারে, ভয়ের কিছুই নেই। এটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো এভাবে আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। দেখো এখন কিন্তু একটু টাইট হয়ে গেছে। তো হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প ডো নিয়ে এভাবে কিন্তু ভালোভাবে ময়াম দিতে হবে, যাতে দেখতে হবে যে ভেতরে কোনো রকমের ফাটল না থাকে গোলাপ জামুনগুলির মধ্যে। তো এরকমভাবে সবগুলি গোলাপ জামুনের শেপ দিয়ে আমি বানিয়ে নিলাম। এখন গরম তেলের মধ্যে একে একে কিন্তু ছেড়ে দিচ্ছি। তো এরকমভাবে কিন্তু ছেড়ে দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু থাকবে মিডিয়াম হিটে। যদি কড়া হিটে থাকে তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু হবে না। তো মিডিয়াম হিটে এটাকে কড়া করে ভেজে নিচ্ছি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এরকমভাবে গোলাপি রঙের বা খয়েরি রঙের হয়ে যাবে তখনই কিন্তু সবগুলি গোলাপ জামুন আমি নামিয়ে নিয়েছি। তো সেমভাবে সবগুলি গোলাপ জামুন ভেজে নামিয়ে নিয়ে গরম অবস্থাতেই দিয়ে দেবো শিরার মধ্যে দিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রাখলে কিন্তু রেডি হয়ে যাবে এই পারফেক্ট গোলাপ জামুন। আর দেখো রসে কিন্তু একদম টইটুম্বুর হয়ে আছে, ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আর কতটা পারফেক্ট হয়েছিল এই গোলাপ জামুনগুলি তোমরা কিন্তু একবার বানিয়ে খেলে বুঝতে পারবে, অনেক কিন্তু ভালো হয়। তাহলে কিন্তু হোলির মধ্যে এরকম আটা দিয়ে গোলাপ জামুন একবার বানিয়ে খেতেই পারো, আর বাড়ির সকলের জন্য বানিয়ে সকলকে কিন্তু মিষ্টিমুখ করাতেই পারো। ভীষণ ভালো লাগে এই আটার গোলাপ জামুন।